বন্ধুরা চলুন গেটগুলো সব দেখায়। মহাপুরুষদের নামে গোটা 20খানা গেট কিন্তু এখানে বানিয়ে হয়েছে। যেহেতু দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন ঢুকছে আসছে, পাশাপাশি যেহেতু 3টে মূল মঞ্চ, একটা মঞ্চ পুরো ভিআইপিদের জন্যে, মেন মঞ্চ প্রধানমন্ত্রী যারা শপথ নেবেন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী তাদের জন্য, এবং সেটাই সবথেকে লম্বা বড় মঞ্চ। পাশাপাশি সাইডে একটা বসবার জন্যে, সেখানে প্রায় একটা কয়েক হাজার আসনের মঞ্চ করা হয়েছে। আর পাশাপাশি গোটা মাঠটা রয়েছে। এখন মাঠটাও পুরোপুরি যখন অনুষ্ঠান শুরু হবে ধরে রাখুন প্রায় ভর্তি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ এখন মাঠের চারপাশের অবস্থা দেখুন। একটু জাস্ট আপনাদের সঙ্গে আমি হাঁটতে হাঁটতে গেটগুলো দেখাচ্ছি। পাশাপাশি আমি যাব একটু ছাওয়া জায়গায়, কারণ চড়া রোদ আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে মাঠ একদম চ্যাপচ্যাপ করছে কাদা, সব জায়গা দিয়ে হাঁটাও যাচ্ছে না। ইতিমধ্যে হিউজ পপুলেশন বা ক্রোড কিন্তু প্রপারলি ঢুকে পড়েছে। আপনি দেখছেন যে যারা সিকিউরিটি ডিপার্টমেন্টে রয়েছে, পুলিশ প্রশাসনের, তারা কিন্তু রীতিমতো গোটা ম্যাটারটাই হ্যান্ডেল করছে। আর এই টোটাল মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে আপনাকে বিনামূল্যে নয়, আপনাকে অবশ্যই গাটের কড়ি খরচা করে খেতে হবে, কিন্তু আপনি ঝালমুড়িটা ফ্রিতে পাবেন। কিন্তু ঝালমুড়ির লাইনে গিয়ে দেখছি 200 থেকে 500 লোক। আর এইখানে সকালবেলা যখন ঢুকেছি তখন আমরা কিছু ঝালমুড়ি পেয়েছিলাম, বাদবাকি প্রায় এখন ফুরিয়েই গেছে। বাদবাকি পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে, বুঝতেই পারছেন। কিন্তু এও এক অসাধারণ অভিজ্ঞতা যে এভাবে ব্রিগেড ময়দানে শপথ হতে পারে একটা রাজ্য মন্ত্রিসভার। এবার আপনারা ভাবুন, এটা যদি বিধানসভায় হতো বা লোকভবনে হতো, কটা লোক ওখানে এন্ট্রি করতে পারত। অতএব এটাও একটা সাধারণ লোকের জন্য কিন্তু দুর্দান্ত সুযোগ বা উপহার। Check, 1, 2.